ইচ্ছা শক্তি থাকলে অসাধ্যকেও সাধন করে নেওয়া যায়, যদি আল্লাহর রহমত থাকে আর নিজের চেষ্টা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি কেক বানিয়ে নিয়েছি। ননদের মেয়ের জন্মদিন ছিল আর ও আবদার করেছে ওর জন্য জন্মদিনে একটা কেক বানিয়ে নেওয়ার জন্য। একটা সময় মনে অনেক আশা আর স্বপ্ন ছিল যে আমি বার্থডে কেক বানানো শিখব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমি লেয়ারগুলো কেটে নিয়েছি আর কেকের ভিতরটা অনেকটাই স্পঞ্জি হয়েছে আর কেকটা কিন্তু খেতেও মাশাল্লাহ হয়েছিল। তো কেকটা দেখতেই পাচ্ছেন আমি ডেকোরেশন করে নিয়েছি। কেকটা প্রথমে ভেবেছিলাম এরকম সিম্পলই রাখবো, তারপরে ননদের মেয়ের আবদারে এখানে কিছু বড় বড় সুইট বল দিয়ে নিয়েছি আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে নিয়েছি। আসলে এখানে পার্লার স্প্রিঙ্কেলগুলো দেওয়ার কারণে কেকটা কিন্তু দেখতে আরও বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে। জন্মদিনে এই কেকটা কিন্তু খেয়ে সবাই মাশাল্লাহ অনেক বেশি প্রশংসা করেছিল। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, ঠিক আমারও। তো যাই হোক, নিজের প্রশংসা তো নিজেই করে যাচ্ছি। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি কেকের রেসিপি দেখতে চান তাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সবার জন্য কেকের রেসিপিগুলো শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বার্থডে গার্ল ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। সে তো মাশাল্লাহ খুবই খুশি। তার জন্মদিনে কিন্তু তার ফুপি, মামা এবং আরও অনেকেই এসেছিল। সে তো সবাইকে পেয়ে অনেক মজা করেছিল। সে কিন্তু সারাদিন জানতো না যে আমরা আসবো। সে কেকের কথা বলেছিল ঠিকই, তাকে সারপ্রাইজ দেবো বলে আর বলা হয়নি। তো সে এখানে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঢং করছে, আমরা সবাই মিলে তার ভিডিও করছি আর ছবি তুলছি। আমার ননদ কিন্তু বিয়ের আগে তেমন কোনোই রান্নাবান্না পারতো না। সে কিন্তু বিয়ের পরে মাশাল্লাহ অনেক অনেক নাস্তা, অনেক ধরনের রান্নাবান্না শিখে গিয়েছে। তো সবগুলো রান্নাই কিন্তু আমার ননদ নিজ হাতে করেছে আর রান্নাগুলো কিন্তু খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ছিল ফ্রাইড রাইস, রূপচাঁদা ফ্রাই, চিকেন চিলি, চিকেন ফ্রাই, আরও অনেক কিছু ছিল, সেগুলো ভিডিও করা হয়নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তারপরে ছিল চিকেন ফ্রাই, রূপচাঁদা মাছ ফ্রাই, আর ছিল ফ্রাইড রাইস। তো খাবারগুলো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।